ঘড়ির কাঁটা যত এগোচ্ছে মধ্যপ্রাচ্যে পুনরায় সংঘাতের সংখ্যা ততই ঘনিয়ে আসছে। কারণ দ্বিতীয় দফার শান্তি আলোচনাও এখন ভেস্তে যাওয়ার পথে। এর মধ্যেই বুধবারে শেষ হতে যাওয়া যুদ্ধবিরতির আগেই আবারও ইরানে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ হতে চলেছে আগামী বুধবার সন্ধ্যায়। তবে বর্তমান প্রেক্ষাপট বলছে বিশ্বশান্তির আশা এখন এক অনিশ্চয়তার উপর ঝুলে আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো চূড়ান্ত এবং গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছাতে না পারলে এই যুদ্ধবিরতির মেয়াদ আর এক মুহূর্তের জন্যও বাড়ানো হবে না। ব্লুমবার্গকে দেওয়া এক সাম্প্রতিক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প তার অনড় অবস্থানের কথা স্পষ্ট করেছেন। তিনি পরিষ্কারভাবে ইঙ্গিত দিয়েছেন, মার্কিন প্রশাসন কোনো ধরনের দুর্বল বা অগ্রহণযোগ্য চুক্তিতে সই করে নিজেদের জাতীয় স্বার্থ বিসর্জন দিতে তড়িঘড়ি করতে রাজি নয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বুধবারের ডেডলাইনকে তিনি চূড়ান্ত হিসেবে দেখছেন এবং এই মেয়াদের মধ্যে কোনো বড় ধরনের পরিবর্তন বা মেয়াদ বৃদ্ধির সুযোগ তিনি দেখছেন না। ট্রাম্পের এই কঠোর মনোভাব আন্তর্জাতিক মহলে নতুন করে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রশাসন এখন আর কোনো আপোষ করার মেজাজে নেই। প্রেসিডেন্ট মনে করেন, সঠিক সিদ্ধান্তের জন্য যুক্তরাষ্ট্র পর্যাপ্ত সময় দিয়েছে এবং এখন সময় এসেছে ইরানের পক্ষ থেকে কার্যকর ও টেকসই পদক্ষেপ দেখার। সাক্ষাৎকারে যখন সরাসরি প্রশ্ন করা হয়, চুক্তি না হলে কি পুনরায় সামরিক সংঘাত শুরু হবে, উত্তরে তিনি সাফ জানিয়ে দেন, যদি কোনো কার্যকর সমঝোতা সম্ভব না হয় তবে পরিস্থিতি অনিবার্যভাবে পুনরায় যুদ্ধের দিকেই মোড় নিতে পারে। হোয়াইট হাউসের বর্তমান কৌশল হলো যেকোনো মূল্যে মার্কিন স্বার্থ রক্ষা করা। ট্রাম্পের মতে, একটি টেকসই ও কার্যকর চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে পুনরায় সামরিক সংঘাত শুরু হওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। তিনি বারবার জোর দিয়ে বলেছেন, কোনো অসম্পূর্ণ চুক্তিতে স্বাক্ষর করে সাময়িক স্বস্তি খোঁজার চেয়ে পুনরায় সংঘাতের পথে হাঁটা তাদের কাছে বেশি কাম্য হতে পারে, যদি না তেহরান তাদের সব শর্তাবলী মেনে নেয়। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।